নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। কারণ তোমরা হয়তো জানো যে যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসি আমার ইউটিউব চ্যানেলে, তখনই শুধু চাকরির খবর নিয়ে আসি, যেটি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো চাকরির খবর নিয়ে আসি। তো চাকরিটি হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে 7,000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। সংখ্যাটা প্রায় অনেকটাই। গ্রামীণ ব্যাংকে 7,000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। এখানে তোমাদের যে প্রশ্ন থাকতে পারে বা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে মোট শূন্যপদ কত, সেটা বয়সসীমা কত থাকছে ফর্মে, শিক্ষকতা যোগ্যতা কি থাকছে, আবেদন তোমরা কিভাবে করবে এবং কত টাকা ফি লাগছে, কত টাকা তোমাদের টাকা কাটাতে হবে এবং নিয়োগ প্রতিক্রিয়া কিভাবে হবে, কটা পরীক্ষা হবে, আবেদনের শেষ তারিখ কত, আর এটি যেহেতু কেন্দ্র সরকারে তাই কতগুলি ভাষার মাধ্যমে সেটি পরীক্ষা হবে এবং সম্পূর্ণ তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো, কারণ নোটিফিকেশনটা প্রায় 76 পাতা। আমাদের কেন্দ্র সরকারের চাকরি এটি, তার জন্য অনেকটা বড় এই নোটিফিকেশনের পেজগুলি আছে, তাই তোমরা সম্পূর্ণ পড়তে পড়তে বিরক্ত বোধ করবে। তাই আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো আমি বলবো এবং শেষের দিকে আমি কিছু কথাগুলি বলবো। তাই শোনার জন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং মনোযোগ সহকারে দেখো, কারণ চাকরির রিলেটেড কোনো যখন আমি ভিডিও নিয়ে আসবো মনোযোগ সহকারে দেখবে। কারণ বর্তমানে একটা চাকরি সবারই খুব প্রয়োজন। তোমরা তো সবাই বর্তমান দেখতেই পারছো যে আমাদের পশ্চিমবাংলায় কত চাকরি হচ্ছে আর কত কী হচ্ছে। তাই মনোযোগ সহকারে দেখো এবং ব্যাংকে যারা যারা চাকরি করতে চাও তাদের সমস্ত প্রশ্নের তথ্য আমি এখানে বলবো। তাই নোটিফিকেশনটা চলো একবার দেখে নিই। এই যে সেই অফিসিয়াল নোটিশটি এখানে উল্লেখ করেছে যে এই যে 1 নম্বর কলমটিতে দেখো 7 তারিখ থেকে স্টার্ট করছে, 7/6/2024 থেকে 27/6/2024, অর্থাৎ এই মাস, এই জুলাই মাসটাতে সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ চলবে এবং টাকা কাটার ডেটটাও নিচে এখানে উল্লেখ করেছে যে এই 7 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমাদের টাকাটা কাটাতে হবে এবং পরীক্ষাটা কিন্তু জুলাই আগস্ট মাসে প্রায় এখানে নোটিফিকেশনে বলে দিয়েছে যে আগস্ট মাসের দিকে তোমাদের পরীক্ষা কিন্তু হবে। খুব সুন্দর, কারণ এখন তো যে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে তাদের পরীক্ষার কোনো ডেট পাওয়া যাচ্ছে না বা শুধু কেস হচ্ছে। তাই এই চাকরিটি যেহেতু ফর্ম ফিল আপ করার 2-3 মাস পরে চাকরিটি হবে বা ফর্ম পরীক্ষা হবে, তারপর কীভাবে হবে তাই সম্পূর্ণভাবে দেখো। আর এই যে সে 76 পাতার নোটিফিকেশনটা দেখো। আর গ্রামীণ ব্যাংক 7,000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। নিয়োগটি করবে আইবিপিএস। গ্রামীণ ব্যাংকিং নতুন কর্মী নিয়োগ শুরু করেছে এবং এখানে দেখো নিচে একটু স্ক্রল করে আমি ভালো করে পড়ে শোনাচ্ছি যে আইবিপিএস গ্রামীণ ব্যাংকে জব ভ্যাকান্সি, আগ্রহী চাকরিপ্রার্থীর জন্য রয়েছে বিশাল বড় সুখবর। আইবিপিএস এর পক্ষ থেকে নতুন করে 7,000 শূন্যপদের ক্লার্ক ও অফিসার নিয়োগ শুরু করেছে। পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে স্থানীয় বাসিন্দায় আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, যে আগে চাকরিগুলি হতো অফলাইনে, কিন্তু এখন হয় সব কিছু অনলাইনে। আর এটি আমাদের যেমন এসএসসির মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে চাকরি হয়, সেরকম আইবিপি এর মাধ্যমে গ্রামের এই চাকরিগুলি মানে ব্যাংকের রিলেটেড চাকরিগুলি ছাড়ে। এখানে এবার উল্লেখ করা হোক যে মোট শূন্যপদ আমি আগেই বললাম যে 7,000 প্রায়। এবার বয়স সীমা, সব থেকে আমাদের মাথায় টেনশন থাকে যে বয়সটা কত হবে, বেশি না বেশি, সেটার বিষয়ে বলছি। যে বয়স সীমা, চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে 7,000 পদে গ্রামীণ ব্যাংকের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সুরক্ষিত শ্রেণীতে প্রার্থীদের বয়স ছাড় পাবেন। অর্থাৎ যাদের এসসি কার্ড, ওবিসি কার্ড বা এসসি কার্ড মানে এসটি কার্ড, যেগুলি কার্ড আছে সেগুলির মাধ্যমে যখন আমরা রাজ্য সরকারে 3 বছর বা 5 বছরে ছাড় পাই, সেরকম কেন্দ্র সরকারেরও এখানে ছাড় সীমা দিয়েছে। বেতনের বিষয় নিয়ে আমি উল্লেখ করি। বেতনটি হচ্ছে এখন চাকরি প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে বেতন ভাগ করা হয়েছে। ভালো পরিমাণের বেতন রয়েছে সুবর্ণ সুযোগে চাকরি প্রার্থীর জন্য। তাই আবেদনে নথিভুক্ত করুন খুব শীঘ্রই। এবার চলে আসা যাক শিক্ষকতা যোগ্যতা নিয়ে। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নিম্নতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা ও বিজ্ঞপ্তি দেখে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। এবং আরেকটা বিষয় যে আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন ও নথিভুক্ত করতে হবে। আবেদন করার পূর্বে আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখানে ধরো বিএ পাসের করেছে, সেখানকার বিএ পাসের যে 3rd সেমিস্টারের সেই মার্কশিটটা তোমরা আপলোড করে দিলে, বা তোমাদের মনে থাকে যে আমাদের তো ইয়ার না, আমাদের তো সেমিস্টার, তাহলে তোমরা 6th সেমিস্টারের মার্কশিটটা আপলোড করে দিতে পারো। এবং যেই বিষয় নিয়ে তোমরা মানে ধরো যে এখানে অনেক 7,000 পদ আছে, সেখানে 7,000-এর মধ্যে যেমন অনেকগুলি অফিসার নেওয়া হবে, ক্লার্ক নেওয়া হবে, যার যেটা পছন্দ সেটাতে তোমরা অ্যাপ্লাই করার জন্য সেই ডকুমেন্টসগুলো আপলোড করবে। আর এটি একটি খুব সুবর্ণ ভালো সুযোগ। এবার চলে আসা যাক
যে নিয়োগ প্রতিক্রিয়া, মানে নিয়োগটা কীভাবে হবে। চাকরি প্রার্থীদের এখানে 3টি নিয়মের যোগ্য প্রার্থীদের ভাগ করা হবে। এখানে বলেছে 1 নম্বরটা কলমটি দেখি, সর্বপ্রথম 200 নম্বরের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেখানে পাস করতে হবে। সেখানে জেনারেল যেরকম কোর্স থাকে সেই সিলেবাসটার বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, তার ভিডিওটা না কেটে দেখো সম্পূর্ণ। প্রথমে 200 নম্বরের একটা পরীক্ষা হবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় নেবে। তারপর পরীক্ষাতে পাস যখন করবে সেটিতে হয় মেন্স, তারপর হবে মেন্স পরীক্ষা 200 নম্বরের মধ্যে। সর্বশেষে 2টি ধাপে পাস করার পর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ ও সিলেকশন করা হবে তাদের সরাসরি চাকরিতে নিযুক্ত করবে। বাহ, খুব ভালো বিষয় যে ইন্টারভিউ যদি তুমি পাস করে যাও বা সিলেকশন হয়ে যাও, সরাসরি কিন্তু তোমাদের চাকরিতে নিয়োজিত করবে। আর যেহেতু এটি কেন্দ্র সরকারের এটি চাকরি, তাই আশা করা যায় কেস হবে না, 99% চান্স কেস হয় না, সবগুলিতে চাকরিতে জয়েন হয়ে যায়। কিন্তু রাজ্য সরকারের একটু প্রবলেম হয়। আবেদনের শেষ তারিখ কিন্তু মাথায় রাখো যে এ মাসে 27/6/2024 তারিখে লাস্ট ডেট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। চলো এবার তাহলে আমরা অফিসিয়াল নোটিশটি এবার দেখে যাক। এই যে সেই অফিসিয়াল নোটিশটি, সেখানে আমি এর আগেই বললাম যে লাস্ট ডেটটি কত ও ফার্স্ট ফর্ম ফিল আপ ডেটটি কত। সেখানে আমি উল্লেখ করলাম যে 7/6/2024 এবং 27/6/2024, অর্থাৎ এই মাসটি সম্পূর্ণ ফর্ম ফিল আপ হবে। তাহলে চলো এবার জানা যাক যে আমাদের পশ্চিমবাংলাতে কোথায় বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আছে এবং কোথায় নিয়োগটি করবে, বা আমাদের যে মালদা ডিস্ট্রিক্ট বা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোথায় কোথায় আছে সেই বিষয়টি আমি তুলে ধরছি। একটু দেখো ভিডিওটি, নোটিশটি আমি ডাউন করে দেখাচ্ছি। যেসব ব্যাংকে এই চাকরিটি যখন পরীক্ষাতে সমস্ত কিছু পাস করার পরে যখন তোমাদের চাকরিটি হবে, তখন কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে যেগুলি সরকারি চাকরির মানে ব্যাংক আছে সেখানে হবে। এই যে দেখো, ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সেটি আছে ওয়েস্ট বেঙ্গলে মধ্যেই, এবং মুর্শিদাবাদ শুধু বলে উল্লেখ করিনি, এখানে অনেকগুলি আছে তোমরা যেগুলি জানো, কারণ মালদার মধ্যে অনেকটি আছে এবং হেড অফিস ধরো মুর্শিদাবাদে আছে বা কলকাতা আছে, সেই রকম বিষয়ে এরকমভাবে নিয়োগ করাবে। তো আমাদের যেহেতু যারা এবি ছেড়ে যারা ভাবছে যে আমরা এবিতে অতগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তো বা আমাদের অত শিক্ষকতা যোগ্যতা নাই বা আমরা অত কম্পিটিশনের মধ্যে যেতে চাই না, তাদের জন্য একটা কিন্তু ভালো সুখবর যে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে প্রথমকার যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেখানে শুধুমাত্র 80 নম্বরের, শুধু 45 নম্বরের জন্য। এই বিষয়টা খুব, কিন্তু শুধু 80 মার্কেটের মধ্যে, সেখানে তোমরা যদি মিনিমাম 60 থেকে 70% উঠাতে পারো তাহলে কিন্তু পাস হয়ে যাবে। আর মেন্স পরীক্ষার বিষয় নিয়ে বলি, যখন এটা পাস করবে এবার মেন্স পরীক্ষার বিষয় নিয়ে বলি। এই পেজটি হচ্ছে 21 নম্বর পেজ, তোমরা যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটি যে আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি, সেটা দেখে নাও বা আরেকবার দিচ্ছি। সেখানে কিন্তু বলে দিচ্ছি আরেকটা বিষয় যে মেন্স যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আবার 200 মার্কেট, মানে 80 নম্বরে তুমি পাস করলে, পাস করার পর তুমি বুঝতে পারলে যে আমি পরীক্ষায় পাস করেছি, তারপরে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। যে 200 মার্কেটের এখানে পরীক্ষা বলেছে, যেটা সময় মিনিমাম 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে বাংলা, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু মানে অ্যাক্টিভিটি টোটাল 200 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সেখানে 40-40 করে ভাগ করেছে। এই যে দেখো, এই ঘরটা দেখো 40-40 করে ভাগ করে হবে 200 মার্কেটের। তারপর হওয়ার পরে একটা ছোটো ইন্টারভিউ হবে, সেখানে ধরো ডকুমেন্টস ভেরিফাই ওই ছোটোখাটো আর একটা প্রশ্ন করে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, কারণ এই মেনটাই পাস করা একটু টাফ। তারপর দেখো আর একটু নোটিশে আর কী কী বলা আছে একটু দেখা যাক। এই বিষয়টি একটু আমি নোটিশ করলাম যে বিষয়টি হচ্ছে যে আমাদের মনে প্রত্যেকে আছে, যেহেতু আমাদের ভারতবর্ষে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে হবে, তো এখানে বলেছে যে পরীক্ষা সেন্টারের মধ্যে কিন্তু আইডি প্রুফ ছাড়া এবং যে অ্যাডমিট কার্ডটা পাবে সেটা ছাড়া কিন্তু প্রবেশ করতে পারবে না। এখানে নোটিশটিতে ভালোভাবে একটু নোটিশ করে নেবে, এখানে বলেছে। এবং আরেকটা বিষয় বলি যে যদি ধরো কেউ আন্ধ্রপ্রদেশে আছে বা আন্ধ্রপ্রদেশের, আমার তো কথা বাংলা বুঝবে না তাই বলছি না, তাই এবার চলে আসো পরীক্ষার বিষয় নিয়ে কথা বলি। পরীক্ষাটি হবে কিভাবে? পরীক্ষাটি হবে যে আমাদের সম্পূর্ণ দেশে যতগুলি রাজ্য আছে সবগুলিতে। সেখানে বলেছে সর্বপ্রথম যে পরীক্ষা দিতে গেলে সর্বপ্রথম তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সঙ্গে একটা ফটোগ্রাফিক লাগবে, যেটি তোমরা অ্যাপ্লাই করবে সেটা ধরো একটি পাসপোর্ট সাইজে নেবে, এবং আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো ডকুমেন্টস কিন্তু একটা সঙ্গে নিতে হবে। আর একটা বিষয় যে এখানে দেখো 28টি রাজ্যের মধ্যে, মানে টোটাল 28টি রাজ্যতে আমাদের পরীক্ষা হবে এটি, আর ওখান থেকেই টোটাল 7,000 ভ্যাকান্সি নেবে। সেখানে যে রাজ্য থেকে যে অ্যাপ্লাই করবে সে ভাষায় কিন্তু দিতে পারবে। অর্থাৎ তুমি যদি গুজরাটি হও তাহলে ইংলিশ কম্পালসারি থাকছে, হিন্দিও থাকছে
সম্প্রসারী, এবং আরেকটি ভাষায় অ্যাড করা হয়েছে। ধরো আমাদের রাজ্য ধরো বলতে গেলে পশ্চিমবাংলাতে আমরা এখানে কি বলি, বাংলা বলি, আর যারা গুজরাটি আছে তারা কি বলে, গুজরাটি ভাষা বলে। তাই গুজরাটি ভাষা পরীক্ষা দিতে পারবে, এবং আমাদের পশ্চিমবাংলা থেকে যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা, তারা কিন্তু বাংলাও দেবে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ। কারণ আগে কি হতো, ব্যাঙ্কগুলিতে বা কেন্দ্র সরকার পরীক্ষাতে সেখানে কিন্তু হিন্দি আর ইংলিশ থাকতো, তাই বলে কি আমরা কিন্তু অ্যাপ্লাই করতাম, কিন্তু হিন্দি বোঝা যাচ্ছে না, আর ইংলিশ তো আমাদের সব জলে জাহাজের মতন চলি, অত ইংলিশ ভালো পারি না, বা পারলেও একটু সমস্যা হয়ে যায়। তাই আর কি, তাই এবার একটু ভালো সুযোগ যে তুমি বাংলাও পরীক্ষা দিতে পারবে, বাংলা বিষয় বা উর্দু বিষয়, কেউ যদি উর্দু পারো সেটাও। তামিল ভাষা যারা আছে তামিলনাড়ুতে, সেগুলো আমি বসে বলছি না, কারণ আমরা তো আর তামিল বলতে পারি না। তাই আর কি, সব দেশের রাজ্যের সব ভাষাগুলি কিন্তু এখানে উল্লেখ করা আছে। খুব সুন্দর বিষয় এটা এবার। আর বাংলাতে অ্যাড করেছে, এটার জন্য আমাকেও খুব ভালো লাগছে যে আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো। তাই তোমরা ফর্মটি ফিল আপ করো, যদি টাকার সামর্থ্য থাকে তাই ফর্ম ফিল আপ করো, আর বয়সটা যদি থাকে তাই করো, বসে থেকো না। কারণ যখনই কোনো চাকরির ভিডিও নিয়ে আমি আসবো, সর্বপ্রথম ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো, যদি ইচ্ছা হয় তো করে রাখো, এতে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখো, এটা টাকা পয়সা লাগে না। আর চাকরি রিলেটেড ছাড়া আমি কোনো ভিডিও করি না, এমনি কিছু ভিডিও করে থাকি, সেটা কমেডি ভিডিও, সেটা ইন শর্টের মাধ্যমে, শর্ট ভিডিও। সেই শর্ট ভিডিওগুলো দেখে তোমরা মনটা এনজয় করতে পারো। চলো আরেকটু এবার নোটিশটি দেখে নিই, নিচে স্ক্রল করে। নোটিশটি স্ক্রল করে দেখা যাচ্ছে যে আবার সেম টু সেম পরীক্ষার বিষয় বলছে, 200 মার্কেটের পরীক্ষা হবে, সেক্টর 2 বা 80 মার্কেট, সব রকম বিষয়টি যেটা আমি আগে বললাম, তা ডবল করে না বলে এখানে অসুবিধা করছি না আমি, কারণ একটা ভিডিও বারবার বললে ভিডিওটি বড় হয়ে যাবে এবং তোমাদের খারাপও লাগবে। তাই নিচে একটু করে চলে আসি। ভিডিওটি অনেকটি বড় না করে আমি সিম্পলভাবে তোমাদের একটু হাইড করে দেখাচ্ছি। এই ভিডিওটি দেখো, পেজ নাম্বার হচ্ছে 43। সেখানে দেখো যে এখানে কিন্তু তোমাদের শূন্যপদগুলি উল্লেখ করেছে, যে রাজ্যে যত শূন্যপদ আছে সেগুলি তোমরা একটু দেখে নাও, হালকা করে ভিডিওটি স্ক্রিন করে করে শর্ট করে নিয়ে নিতে পারো। তাই আমি না বলে সম্পূর্ণভাবে দেখাচ্ছি, দেখে নাও। আর তার মধ্যে ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে রাখো তো করে দাও। তারপর নিচে চলে আসো, একটু আমি করছি। নিচে আসার পরে এগুলি সব শূন্যপদ, যে কতগুলি এসসি এসটি ওবিসি জেনারেল টোটাল ভ্যাকান্সি কত, এগুলি সম্পূর্ণভাবে বলতে গেলে অনেকটি বড় ভিডিও হয়ে যাবে। এবার চলে আসি আমাদের মেন টপিকে। আরেকটা বিষয়, যে আমাদের যেহেতু এটা হচ্ছে কেন্দ্র সরকারের পরীক্ষা, তাহলে আমাদের পশ্চিমবাংলাতে কোথায় সেন্টার আছে এবং কোথায় কোথায় পরীক্ষার সেন্টারগুলি পড়বে, সেটাই একটা বড় বিষয়। কারণ আমরা তো বাহিরকার না, পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলায় বলি যে এটি হচ্ছে যে পশ্চিমবাংলার শিলিগুড়িতে কেন্দ্র সরকারের, শিলিগুড়ি, কলকাতা, আসানসোল, বর্ধমান, বিধানগড়, হুগলি, হাওড়া, কল্যাণী, তারপর এইগুলি জায়গাতে কিন্তু প্রায় কেন্দ্র সরকারের যতগুলি পরীক্ষা হয়, আমি গিয়েছিলাম আগে যখন বেকার ছিলাম তখন, এইগুলি জায়গাতে পরীক্ষা কিন্তু হয়, বেশি করে কিন্তু শিলিগুড়ি হয়। আর এখানকার যারা শিলিগুড়ি দেখার ইচ্ছা আছে, তারা শিলিগুড়ি দেখার জন্য ঘুরতে যেতে পারো এবং পরীক্ষাটাও দিয়ে আসতে পারো, খুব সুন্দর জায়গা। হুগলিতে যেতে পারো, দুর্গাপুর যেতে পারো, বিধাননগর, আসানসোল, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এরকম জায়গাগুলি ভালোই পরীক্ষা ওখানে দিতে পারো। এখানে হবে পরীক্ষা সেন্টার, আমাদের কিন্তু মালদাতে বা দক্ষিণ দিনাজপুর হবে না। এইগুলি যত সেন্টার সব কিন্তু শিলিগুড়ি বা বাইরেই কিন্তু হয়, অর্থাৎ আমাদের জেলার বাইরে, দেশের বাইরে না। তারপর নিচে দেখো, এখানে বলেছে যে ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা আপলোড কী কী করতে হবে। এখানে কি বলেছে যে ফটোকপি, অর্থাৎ তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি, আর সিগনেচার তো মাস্ট, আর ছবি তো লাগবেই। তারপর এখানে বলেছে কি একটা বিষয়, যে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন ফর্ম, যে ডিক্লারেশন ফর্মটা নিচে দেখবে 76-75 পৃষ্ঠাতে পাবে, সেটা প্রিন্ট আউট করে সেটাকে ফর্মটা ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পর সেটাকে কম্পিউটার ম্যানকে বলবে যে এটা আপলোড করে দাও, বা নিজেই ওরা আপলোড করে দেবে। এই যে সব ডিক্লারেশন ফর্মটা, এই যে দেখো, যেটাতে যে করবে সেটাতে ফর্মগুলো আমি উল্লেখ করছি। এখান থেকে একটা পাসপোর্ট সাইট, এই যে এই ফর্মটাই দেখাচ্ছি আমি। এখানে ইনকাম সাইট উল্লেখ করে বলেছে, এখানে নাম টাম আবিজাবি যা কিছু আছে, আমরা যেভাবে ফর্ম ফিল আপ করি, সেটা যে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, সবগুলি উল্লেখ করা আছে এখানে। এই বিষয়টি দেখো। আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আমি বলছি, এই যে দেখছো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি হচ্ছে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি, এবং এখানে কিন্তু আমি অনেকগুলি ফ্রিতে বই দেই। যেমন এই যে এইগুলি বই, সেটা তোমাদের ব্যাংক থেকে স্টার্ট করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবগুলি পরীক্ষাতে সাহায্য হয়, এবং এইগুলি সব কিন্তু আমি অ্যাকচুয়ালি ফ্রিতে দেই, আমি এখানে টাকা পয়সা দেই না। তাই মিনিমাম 278 জন, প্রায় 300 জনের মতন ছেলেরা অ্যাড হয়ে আছে। তাই তোমরাও অ্যাড হয়ে যাও। এখানে সিটেট থেকে উল্লেখ করে সমস্ত বিষয়, যত কিছু চাকরি এবং এই ধরনের প্রশ্নগুলি, যে জিকে প্রশ্নগুলি, আমি সেইগুলোও দিয়ে থাকি। আর এই যে নোটিফিকেশন, যত কিছু চাকরি, যত কিছু আসে, সমস্ত তথ্য কিন্তু আমি এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু পাঠিয়ে দেই, এবং সেটা তোমরা দেখে নাও। সেখানে নিউজ পেপারগুলি, অর্থাৎ আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ পত্রিকা, বা যত কিছু সব আছে, এবং কর্মসংস্থান, কর্মক্ষেত্র, যেমন এই যে কর্মসংস্থান আর কর্মক্ষেত্র, সব পেপারগুলো আমি কিন্তু দেই। আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি নিচে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যাও, এবং কোনো কিছু প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে বলে দিবে, ভালো হবে।
এই যে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নাও আমার এই কিছুদিন আগে তোমাদের অনেক রিকোয়েস্টেই আমি কিন্তু এটা তৈরি করেছি, সেই গ্রুপে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যাও। আর আরেকবার শেষবার বলছি, একটা কথা বারবার বলতে আমাকেও ভালো লাগে না, যদি পারো সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রামের ভিডিও দেখে দেখে টাইম পাস করে লাভ নাই। যদি কোনো চাকরি রিলেটেড একটা ভিডিও দেখো, যদি একটা পাও, আমি চাই যে সমস্ত ছেলে মেয়েরাই একটা করে কাজ পাক। অত বেকার জ্বালায় থাকে, কারণ পশ্চিমবাংলাতে সব থেকে বেকার জ্বালা বেশি, আর এত জ্বালা সেটা বোঝা যায় বা বুঝতো দিন দিন। এখানে অনেক কিছু আমি যেগুলো দেই সেগুলো কিন্তু সব পেয়ে যাবে, এগুলো কিন্তু কোনো টাকা লাগবে না, সব কিছু ফ্রি। কারণ অন্য ইউটিউবাররা অনেক টাকা পয়সা চায়, আমি কিন্তু টোটালি ফ্রি দেই। আর যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বলবো না, এটাই শেষ কথা। থ্যাংক ইউ।